শিরোনাম মায়ের কান্না। গ্রামে এক বিধবা মহিলার দুই মেয়ে ছিল। মেয়ে দুটির বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বড় মেয়েটার বয়স ছিল 12 বছর এবং ছোট মেয়ের বয়স ছিল 8 বছর। মহিলাটি খুব গরিব ছিল। বাবুদের বাড়ি কাজ করত, যা মাইনে পেত তাই দিয়ে কোনো ক্রমে সংসার চালাতো। বড় মেয়েটা ক্লাস 5-এ পড়তো আর ছোটটা 2-এ পড়তো। দুজনেই স্কুল থেকে খাবার পেত। একদিন এক ভদ্রলোক এসে ওর মাকে বলল যে, বৌদি, তোমার বড় মেয়েটাকে আমাদের কাছে দাও। আমার বউ ওকে যত্ন করে নিজের মেয়ের মতো মানুষ করবে, তার জন্য তোমায় কিছু টাকা দিচ্ছি। তখন বড় মেয়েটা শুনে খুব কাঁদতে লাগলো এবং বলল, মা, আমি তোমাকে আর বোনকে ছেড়ে কোথাও যাব না। তখন মা বলছে, দেখ, তোর কপাল কত ভালো যে এরকম মা ও বাবা পাচ্ছিস। মাঝে মাঝে আমাদের কাছে আসবি এবং দেখে যাবি। তখন বড় মেয়েটা বলল, ঠিক আছে, আমি কিছুদিন পরে যাব। তখন ভদ্রলোক বলল, ঠিক আছে, ওর যেদিন মন চাইবে সেদিন ও যাবে। এখন আমি আসছি। এই বলে ভদ্রলোক চলে গেল। এদিকে চৈত্র সেলে ছোট মেয়ের বন্ধুরা সব জামা কিনেছে। ছোট মেয়েকে এসে দেখাচ্ছে এবং বলছে, দেখ আমাদের কি সুন্দর জামা হয়েছে। ছোট মেয়ে দেখলো, কিছু বলল না। মায়ের কাছে গিয়ে ছোট মেয়ে বায়না ধরে, মা জানো, পয়লা বৈশাখ আসছে, আমার বন্ধুরা সবাই জামা কিনেছে, মা আমাকে নতুন জামা কিনে দেবে? তখন ওর মা বলল, দেখ, আমরা গরিব মানুষ, কোথায় টাকা পাবো যে তোকে জামা কিনে দেব? ওসব জানি না মা, আমাকে জামা কিনে দিতে হবে। আমি বন্ধুদের সাথে নতুন জামা পরে মেলায় যাব। এই বলে ছোট মেয়ে কাঁদতে কাঁদতে রাগ করে চলে গেল। তখন ওর মা কাঁদতে লাগলো এবং ভগবানের কাছে বলল, কেন আমাদের এরকম অবস্থার মধ্যে ফেললে? আমরা কি এমন অন্যায় করেছি যে দুই মেয়েকে আমি ভালো মতো খাবার দিতে পারি না? এমনকি সামনে পয়লা বৈশাখ আসছে, মেয়েদের নতুন জামাও দিতে পারি না। এই বলে ওর মা কাঁদতে কাঁদতে রান্না করতে গেল। এদিকে ছোট মেয়ের আর পাত্তা নেই। সেই যে জামার জন্য কাঁদতে কাঁদতে চলে গেছে আর বাড়িতে আসেনি। তখন ওর মা বড়টাকে বলল, এই দেখ তো, তোর বোনটা মনে হয় বন্ধুদের সাথে খেলছে, যা ওকে ডেকে নিয়ে আয়, চান করে খেয়ে নেবে। তখন বড় বোন ছোট বোনকে ডাকতে গেল। গিয়ে দেখে যে ওর সব বন্ধুরা খেলছে, শুধু ওর বোন নেই। এই, আমার বোন কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। তখন ওর বন্ধুরা বলল যে ও কাঁদতে কাঁদতে ওদিকে চলে গেল, আমাদের সাথে খেললো না। এদিকে দিদি বোন বোন করে ডাকতে লাগলো, কোথাও খুঁজে পেল না। শেষে মায়ের কাছে এসে বলল, মা, বোনকে খুঁজে পাচ্ছি না। কি বলছিস? বোনকে খুঁজে পাচ্ছিস না? ভালো করে দেখ, কোথায় লুকিয়ে আছে বা বন্ধুদের সাথে খেলছে। না গো মা, আমি সব খুঁজেছি,
বোনকে কোথাও পাইনি। তখন ওর মা কাঁদতে কাঁদতে বলল, সুমি, কোথায় রে তুই? ফিরে আয় সুমি, ফিরে আয়। আমি বাবুদের বাড়িতে গিয়ে টাকা ধার করে তোর জন্য নতুন জামা কিনে দেব। তুই ফিরে আয়। তুই ওই জামা পরে মেলায় যাবি। ফিরে আয় সুমি, ফিরে আয়। একদিন পার হয়ে গেল। সবাই তন্ন তন্ন করে খুঁজল, সুমিকে আর পাওয়া গেল না। ঠিক পয়লা বৈশাখের আগের দিন দেখে লেকের ধারে একটা বাচ্চা মেয়ে মরে পড়ে আছে। কে কিভাবে মারল কেউই জানতে পারল না। অবশ্য পুলিশ এসে মেয়েটাকে কাটাপুকুরে নিয়ে গেছিল এবং বলেছিল যে মেয়েটাকে লোভ দেখিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। তখন সবাই বলতে লাগলো, যে এরকম জঘন্য কাজ করেছে তার ফাঁসি হওয়া উচিত। সুমির আর নতুন জামা পরে পয়লা বৈশাখের মেলায় আর যাওয়া হলো না। এভাবে একটা তরতাজা প্রাণ অকালে চলে গেল। এদিকে পয়লা বৈশাখের দিন ওই ভদ্রলোক দুই মেয়ের জন্য নতুন জামা নিয়ে এসে হাজির। জামা দেখে সুমির মা বুক ফাটা কান্না। সুমি, ফিরে আয়, তোর জন্য নতুন জামা এনেছে, তুই ফিরে আয়। সুমির আর নতুন জামা পরা হলো না। সুমির দিদি তার মায়ের কাছেই থাকলো।